ডিয়ার এমবিবিএস স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে। সাধারণত আমরা ড্রাগ, ডিসিপ্লিন ও ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকি। HbA1cর উপর ডিপেন্ড করে মেটফর্মিন, সালফোনাইল ইউরিয়া ও ইনসুলিন জাতীয় মেডিসিনের মাধ্যমে আমরা ডায়াবেটিক্সের চিকিৎসা করি। যদি কোনো পেশেন্টের HbA1c এর পরিমাণ 8% প্লাস হয়, সেক্ষেত্রে আমরা মেটফর্মিন জাতীয় মেডিসিন কমেক্ট দ্বারা চিকিৎসা শুরু করব। যদি কোনো পেশেন্টের HbA1c এর পরিমাণ 9% প্লাস হয়, সেক্ষেত্রে আমাদেরকে মেটফর্মিন ও সালফোনাইল ইউরিয়াযুক্ত মেডিসিন প্রয়োগ করতে হবে। সালফোনাইল ইউরিয়া প্রয়োগে ওয়েট গেইন ও হাইপোগ্লাইসেমিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া প্রকাশ পেতে পারে। তাই এটি প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যদি কোনো পেশেন্টের HbA1c এর পরিমাণ 10% প্লাস হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইনসুলিন প্রয়োগ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ইনসুলিন হল ভেজাল ইনসুলিন। এটি মেটফর্মিন ও সিটাবাইট নামক মেডিসিনের সমন্বয়ে তৈরি, তবে এটি খুবই কস্টলি মেডিসিন। রিসেন্টলি রিসার্চে প্রমাণিত হয়েছে যে মেডিসিনের মাধ্যমে মাত্র 50% সুগার কমানো সম্ভব। রেস্ট সুগার কমানোর জন্য আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ ও শর্করা জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। তাই প্রতিদিন অন্ততপক্ষে 45 মিনিট আমাদেরকে হাঁটতে হবে। ফলে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে এবং বিটা সেল থেকে বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেশন করবে। ফলে আমরা ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারবো।